ঈদ উল ফিতরের দিন এই ১৩টি আমল অবশ্যই করবেন। এই আমলগুলো করতে ভুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের দিন এই আমলগুলো করতেন। তাই আমরাও ঈদ উল ফিতরের দিন অবশ্যই এই ১৩টি আমল করব। চলুন একটি একটি করে আমি আপনাদের সামনে এই ১৩টি আমল বলছি, এই ১৩টি সুন্নাহ আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। ১ নম্বর যে আমলটুকুন করবেন সে আমলটুকুন হলো ঈদ উল ফিতরের দিন শরীয়সম্মত, শরীয়ত পারমিট করে এই পরিমাণ সাজসজ্জা করে, পোশাক আদি পরে, এই পরিমাণ সুন্দর পবিত্র কাপড় পরে আপনারা অবশ্যই ঈদগাতে যাবেন। দেখুন, এখানে নতুন কাপড় মুখ্য বিষয় নয়। আমরা অনেকেই ভুল কনসেপ্ট যেটা আমরা লালন করি সেটি হলো যে নতুন কাপড় পরে আমাকে ঈদগাতে যেতে হবে। না, নতুন কাপড় নয়, বিষয়টি হলো পবিত্র এবং সুন্দর কাপড় পরে আপনি ঈদগাতে যাবেন। শরীয়ত সম্মত সাজসজ্জা, অর্থাৎ শরীয়ত যতটুকু পারমিট করে আপনি আতর দিলেন, পারফিউম ইউজ করলেন, সুগন্ধি ইউজ করলেন, টুপি টুপি, সুন্দর জামা পরিধান করলেন, এরকমভাবে করে সেজে আপনি অবশ্যই ঈদগাতে যাবেন। তবে জেনে রাখেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই যেতেন ঈদগাতে। তবে নতুন কাপড় পরে যাওয়াটা কোনো ক্রেডিটের বিষয় নয়। যারা নতুন কাপড় পরে যায় তাদের জন্য মূলত ঈদটি নয়। মুল্লা আলী কারি তার মেশকাতের সরা মেরকাতুল মাফাতিহের ভিতরে বলেছেন, লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ ইন্নামাল ঈদ লিমান আমিনাল ওয়াইদ। তিনি বলেন, ঈদ শুধু নতুন জামা, নতুন কাপড়, দামি পারফিউম, দামি ব্র্যান্ডের আতর ব্যবহার করে ঈদগাতে যাওয়াটাই কেবলমাত্র তাদের জন্য ঈদটুকুন নয়। ঈদ হলো কাদের জন্য? তিনি বলেন, ইন্নামাল ঈদু লিমান আমিনাল ওয়াইদ। ঈদ হলো তাদের জন্য যারা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার কারণে, দীর্ঘ একটি মাস সওম পালন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিয়েছেন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। তার জন্য হলো ঈদ। এজন্য নতুন কাপড় নয়, বরঞ্চ সুন্দর শরীয়ত সম্মত সাজসজ্জা করে আমরা যেন ঈদগাতে যাই। নাম্বার 2, 2 নম্বর যে আমলটুকুন করবেন সেটি হলো গোসল করা। অর্থাৎ ঈদের দিন গোসল করাটুকুন হলো সুন্নাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেই ঈদগাতে যেতেন, যেটা হাদিসে নববীর মধ্যে এসেছেন। প্রিয় নবীজি গোসল করে তারপরেই ঈদগাতে যেতেন। এজন্য সকালবেলা ফজর পরেই আমরা গোসল করে আস্তে ধীরে নামাজের জন্য, ঈদগাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেব। নাম্বার 3, 3 নম্বর হলো মেসওয়াক করা। এই সুন্নাহটুকু আমাদের থেকে হারিয়ে গিয়েছে, এটি আমাদের মধ্যে নাই। মেসওয়াক করা আজ আর আমরা করি না। মেসওয়াক করাটা হলো সুন্নাহ। আমরা মেসওয়াক করে ঈদগাতে যাব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার উম্মতদের উপরে কষ্টকর না হয়ে যেত তাহলে আমি তাদের জন্য মেসওয়াক করাটাকে আবশ্যক করে দিতাম, অনিবার্য করে দিতাম, ধার্য করে দিতাম। তাহলে বলেন, মেসওয়াক করাটুকুনের কতটুকুন গুরুত্ব একটু চিন্তা করেন। এজন্য ঈদের দিন 3 নম্বর যে সুন্নাহ আমলটুকু আমরা করব সেটি হলো মেসওয়াক করে আমরা ঈদগাতে যাব। 4 নম্বর, 4 নম্বর যেটি করব সেটি হলো নিজের সর্বোচ্চ পোশাকটুকুন, মানে সর্বোচ্চ সুন্দর পোশাকটুকুন আমরা পরিধান করে যাওয়ার জন্য চেষ্টা করব। আমার যে কাপড়টুকুন আছে পবিত্র সুন্দর, ওই কাপড়টুকুনই আমরা পরিধান করে ঈদগাতে যাওয়ার চেষ্টা করব। সর্বোচ্চ চেষ্টা করব পবিত্র কাপড়টুকুন, ভালো উত্তম কাপড়টুকুন যেন আমরা পরে ঈদগাতে যাই, ঈদ উল ফিতরের সালাতটুকুন আদায় করতে যাই। 5 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে 3টি জিনিস প্রিয়। 1 নম্বর হলো সালাত, 2 নম্বর হলো মেলুক অর্থাৎ স্ত্রী, 3 নম্বর হলো সুগন্ধ আত্তিব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুগন্ধি অনেক পছন্দ ছিল। তাকে কেউ সুগন্ধি হাদিয়া দিলে, আতর হাদিয়া দিলে তিনি খুব স্বাচ্ছন্দ্যতার সাথে এটাকে নিতেন। তিনি খুব আনন্দ চিত্তে এটাকে গ্রহণ করতেন। আর এবং কি প্রিয় নবীজি ঈদের দিন এই সুগন্ধি ব্যবহার করে যেতেন। এজন্য আমরাও যেন সুগন্ধি আতর ব্যবহার করে আমরা যেন ঈদগাতে যাই, এই সুন্নতটুকুন যেন আমরা পালন করি। এবার আসুন 6 নম্বর যে সুন্নতটুকুন আমরা করব সেটি হলো ঈদের দিন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠব। অর্থাৎ ফজরের সলাৎ যেন আমার থেকে ছুটে না যায়। আমি যেন ফজরের সলাৎ আদায় করি, সকাল সকাল ঘুম থেকে উঠি, একেবারেই ভোরেই যেন আমি ঘুম থেকে জেগে যাই, জেগে যেন আমি ফজর শেষ করে যেন আমি ঈদগায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারি, ঈদগায় যাওয়ার জন্য যেন আমি মনোবলকে স্থির করতে পারি। এজন্য আমরা অবশ্যই ঈদের দিন
যে সুন্নাহ আমলটুকুন করব সেটি হলো সকাল সকাল ঘুম থেকে আমরা জাগ্রত হয়ে যাব, আর্লি ঘুম থেকে আমরা উঠে যাব। এবার আসুন 7 নম্বর হলো আমরা যেন ঈদগাতে তাড়াতাড়ি পৌঁছে যাই, ঈদগাতে যেন সকাল সকাল পৌঁছে যায়। আমাদের দেশের যে একটি ব্যাধি এখন তৈরি হয়েছে সেটি হলো ঈদগাতে মানুষ সকাল সকাল যায় না, বরঞ্চ নামাজের 10 মিনিট 15 মিনিট আগে আমরা ঈদগাতে যাই। এটা আদৌ ঠিক নয়। আমরা ঈদগাতে যেন অবশ্যই সকাল সকাল চলে যাই, দ্রুত ঈদগাতে যেন আমরা চলে যাই। আমাদের দেশের মানুষ 5 মিনিট আগে যায় ঈদগাতে, যেই তাড়াতাড়ি কেন নামাজ পড়া হয় না, জাস্ট টাইমে কেন নামাজ পড়া হয় না, এটা নিয়ে একেবারেই ঈদের ময়দানটাকে হট্টগোল করে ফেলে। তা তো ঠিক না। আপনি আসলেন সবার পরে, যাবেন সবার আগে, এটা কোন ধরনের রীতি ভাই? এই জন্য অবশ্যই আমরা যেন ঈদগাতে সকাল সকাল যাই, দ্রুত ঈদগাতে চলে যাই, যেহেতু এটা পুরস্কার বিতরণী একটা অনুষ্ঠান, যেহেতু আল্লাহ পাক দীর্ঘ একটি মাস রোজা রাখার কারণে, সওম রাখার কারণে আল্লাহ পাক রোজাদারদেরকে পুরস্কৃত করবেন, তাদেরকে আল্লাহ পাক পুরস্কার দেবেন, জাযায়ে খায়ের দান করবেন। এজন্য আমরা যেন পুরস্কারের জন্য দ্রুত চলে যাই, আমরা যেন দ্রুত ঈদগাতে চলে যাই। এবার আসুন 8 নম্বর, ঈদগাতে যাওয়ার পূর্বে আমরা যেন কোনো একটা মিষ্টি জাতীয় জিনিস আমরা যেন খেয়ে যাই, যেটা আমি হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এসেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাতে যাওয়ার পূর্বে যে খাবারটুকু না খেয়ে ঘর থেকে বেরই হতেন না, তিনি সবসময় তামারাত খেজুর খেয়ে বের হতেন, বেজুর সংখ্যার খেজুর খেয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হতেন। আমাদের দেশেও একটি রীতি এবং রীতি রয়েছে যেটি সেমাই খাওয়া। হ্যাঁ, এটি শরীয়তের আমল হিসাবে নয়, আপনি এমনিতেই খেয়ে যেতে পারেন, মিষ্টি জাতীয় খাবার হিসাবে খেয়ে আপনি যেতে পারেন সেমাই খেয়ে। তো খেজুর কিংবা সেমাই আপনার যেটাই পাক করে না কেন মিষ্টি জাতীয়, আমাদের যেটা রীতিতে আছে, আপনারা অবশ্যই খেয়ে যাবেন। অবশ্যই খেজুর খাওয়ার চেষ্টা করবেন, যেহেতু খেজুর খাওয়াটা সুন্নাহ। তো আমরা মিষ্টি জাতীয় খাবার খেয়ে যেন ঈদগাতে যাই। এবার আসুন 9 নম্বর আমরা যেটি করব সেটি হলো, অবশ্যই যেই কাজটি করব সেটি হলো ঈদগাতে যাওয়ার পূর্বে আমরা অবশ্যই সদকাতুল ফিতর, অর্থাৎ যে ফিতর আমাদের উপরে আবশ্যক হয়, সদকাতুল ফিতরটুকুন দিয়ে আমরা যেন পবিত্র হয়ে ঈদগাতে যাই। এটি হলো সুন্নাহ। সদকাতুল ফিতর অর্থাৎ গরিব দুঃখীদেরকে যেন আমরা দান সদকা করে তারপরে আমাদের সদকাতুল ফিতর যতটুকুন টাকা আসে তা যেন আমরা পরিশোধ করে তারপরে আমরা যেন ঈদগাতে যাই। এবার আসুন 10 নম্বরে হলো আমরা ঈদগাতে যাওয়ার সময় অবশ্যই পায়ে হেঁটে, পায়ে আরোহণ করে আমরা ঈদগাতে যাব। পায়ে হেঁটে ঈদগাতে যাওয়াটুকুন হলো সুন্নাহ। আপনার গাড়ি থাকতে পারে কিংবা আপনি দূরত্বের কারণে আপনি যানবাহন ব্যবহার করতে পারেন, এটা থেকে যেন আমরা একটু বিরত থাকি, আমরা যেন পায়ে হেঁটে যাই ঈদগাতে। পায়ে হেঁটে যাওয়াটুকুন হলো সুন্নাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে যেতেন। এবার আসুন 11 নম্বর যে সুন্নাহটুকু আমরা মানব সেটি হলো আমরা যেন এক রাস্তা দিয়ে যাই, অন্য রাস্তা দিয়ে আসি, অর্থাৎ রাস্তা যেন পরিবর্তন করি। হাদিসের মধ্যে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাফুত তারিক, তিনি পথ পরিবর্তন করতেন, অর্থাৎ এক রাস্তা দিয়ে যেতেন, আরেক রাস্তা দিয়ে আসতেন। এটার একটি উপকার হলো আপনি যে রাস্তা দিয়ে গেলেন সে রাস্তায় ওই দিকের মানুষগুলোর সাথে আপনার কৌশল বিনিময় হলো, মুসাফা হলো, মুআনাকা হলো। এবার যদি আপনি অন্য দিক দিয়ে আসেন তাহলে অন্য দিকের মানুষগুলোর সাথে আপনার মুসাফা হবে, কৌশল বিনিময় হবে। এজন্য ঈদের দিনের সুন্নতটা হলো আমরা এক রাস্তা দিয়ে যাব, অন্য রাস্তা দিয়ে আবার ব্যাক করব, অন্য রাস্তা দিয়ে ফিরে আসবো। এই সুন্নতটুকু যেন আমরা মাথায় রাখি। 13 নম্বর সুন্নতটুকু হলো আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় চুপে চুপে আমরা যেন তাকবীরে তাশরিক বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা যেন এই তাকবীরগুলো বলতে বলতে ঈদগাতে যাই চুপি সুরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই সুন্নাহটুকুন মেনে আমরা যেন ঈদগাতে যাই। চলুন এই যে 13টি সুন্নাহর কথা বললাম, যে 13টি আমলের কথা বললাম, অবশ্যই আমরা ঈদুল ফিতরের দিন যেন এই 13টি আমল অনুসরণ করে 13টি আমল মেনে আমরা যেন ঈদগাতে যাই, ঈদের সালাতটুকুন আদায় করি। সবার ঈদ সুন্দর হোক এই কামনা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।